অনির্বাণের মৃত্যুর জন্য রায়কেই দায়ী করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনির্বাণ যে মারা গেছে সেটা রায় কিছুতেই মেনে নিতে পারে না। তার ডেড বডিটা দেখার পরেও রায় বুঝতে পারে না যে এটা অনির্বাণ না অন্য কেউ। এদিকে রায় কান্নায় ভেঙে পড়ে। রায়ের বাড়ির লোক সবাই এসে রায়কে সান্ত্বনা দেয়, কিন্তু রায় বলে যে আমাদের হয়তো কোনো দিনও একসাথে থাকা লিখায় ছিলই না। আমরা জোর করে একসাথে থাকতে চেয়েছিলাম, তাই হয়তো আমাদের নিয়তি আলাদা করে দিল আবার। এদিকে নীলু রায়কে দোষ দিতে থাকে, বলে তোর জন্যই আজকে অনির্বাণদার এই অবস্থা। তুই কেন নিজের স্বামীকে দেখে রাখতে পারিসনি? আজকে অনির্বাণদার মা বাবার কি হবে? এই সব নানা রকমের কথা বলে রায়কেই দোষ দিতে থাকে। এদিকে মনে মনে নীলু ভাবে যে দিদির যা হয়েছে ঠিকই হয়েছে, আমি তো এটাই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম ও ধুলোর সাথে মিশে যাক। আজকে ও ধুলোর সাথে মিশে গেছে দেখে আমার খুব আনন্দ হচ্ছে, মনে হচ্ছে আমি নাচি। এই সব মনে মনে ভাবতে থাকে নীলু। আবার রায়কে বলে, তুই যে কোনো দিনই অনির্বাণকে দেখে রাখতে পারিসনি সেটা তো আজকে প্রমাণ হয়ে গেল। এরপরেই রায়ের মা রেগে গিয়ে নীলুকে মারতে যায়, বলে তুই চুপ করবি? তুই কেন এসব কথাগুলো বলছিস? নীলু বলে যে আমি চুপ করলে কি হবে? অনির্বাণদার মা যে দিদিকে ছেড়ে দেবে না সেটা ঠিকই বুঝতে পারবে। এদিকে অনির্বাণের মা এসে হাজির হয়। রায়কে আর বাড়ির সবাইকে এক জায়গায় বসে থাকতে দেখে বলে যে আমার ছেলে মারা গেছে আর তোমরা এখানে পিকনিক করছো, গোল টেবিল করছো। এরপর রায়কে বলে যে তোমার কারণেই আমার ছেলে আজকে মারা গেছে, আমার ছেলে হারিয়ে গেছে। আমার ছেলেকে বিয়ের পর থেকে তুমি কোনোদিনই সুখ দাওনি, আর আজকে তোমার কারণেই আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে। এদিকে স্রোত বলে যে আন্টি, কেন আপনি আমার দিদিকে কেন দোষ দিচ্ছেন? অনির্বাণ দা কি আমার দিদিকে কোনোদিনও সুখে রেখেছিল? এইসব বলাতে তখন বৌমণি বলে যে চুপ করো স্রোত, আজকে এইসব আর কথা বলো না। মা হিসাবে ওনার মনে অনেক কষ্ট হচ্ছে, আর উনি যা বলছে বলতে দাও, উনি যা বলছে আমরা শুনে নেব। এদিকে আগামীতে দেখানো হয় যে অনির্বাণের বডি পোস্টমর্টম করে তার বাড়ির লোককে দিয়ে দেয়, আর সেটা দেখে বাড়ির সবাই খুব কান্নাকাটি করে। রায়ের মা রায়কে সামলাতে থাকে। এদিকে অনির্বাণের মা অনির্বাণকে ধরে নিয়ে কান্নাকাটি করে, বলে কোথায় চলে গেলি আমাদের ছেলে, ফিরে আয় অনি। এইসব বলে অনির্বাণের মা কান্নাকাটি করতে থাকে। সো বন্ধুরা, তা সত্যি সত্যি কি তাহলে অনির্বাণ মারা গেছে, না অনির্বাণ কোথাও কোনোভাবে বিপদে পড়ে আটকে রয়েছে? তাহলে কি অনির্বাণ আবার রায়ের জীবনে ফিরে আসবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।